রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, আবার ফিরে আসবে দীর্ঘ 1 বছর পর। রমজান তো বিদায় নিল, কিন্তু রমজানের পর মুসলিমের করণীয় কি, মুসলিমের কর্তব্য কি? রমজান মাসে দিনভর আল্লাহ তাআলার ইবাদত করা হয়, কিন্তু রমজানের পর আমাদের করণীয় কি? রমজানের পর মুসলিমের করণীয় হচ্ছে, রমজান মাসে যে সমস্ত নেক আমলে মুসলিম অভ্যস্ত হয়েছে, সেই সমস্ত নেক আমলগুলো রমজানের পরে ধারাবাহিকভাবে করতে থাকা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার মৃত্যু হয়। অর্থাৎ মৃত্যু অবধি তুমি তোমার রবের ইবাদত করো। সূরা হিজর আয়াত নং 99। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমাদেরকে ইবাদত করতে হবে মৃত্যু অবধি, মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে। রমজান মাসে যে আমাদের ইবাদতের একটা ধারা ছিল, আমরা যে বিভিন্ন নেক আমলে অভ্যস্ত ছিলাম, রমজানের পর ওই আমলগুলো পরিত্যাগ করা যাবে না। ওই আমলগুলো আমাদেরকে কতক্ষণ পর্যন্ত করতে হবে? যতক্ষণ না আমাদের মৃত্যু হয়। অর্থাৎ মৃত্যু অবধি আমাদের নেক আমলগুলো করে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল ওই আমল যে আমল ধারাবাহিকভাবে করা হয়, প্রতিনিয়ত ধারাবাহিকভাবে করা হয়, যে আমলের ধারাবাহিকতা থাকে, যদিও সে আমল পরিমাণে কম হোক না কেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6465 নাম্বার হাদিস। সবরের মাস চলে গেল। রমজান মাস হলো সবরের মাস। সবরের মাস চলে গেল। সবর হচ্ছে মুসলিমদের পরহেজগারদের অন্যতম একটি সম্বল। তো রমজান মাসে যেই রকম সবর নিয়ে, পরিশ্রম নিয়ে, পরিকল্পনা নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা হতো, রমজানের পরেও সেই পরিশ্রম, সেই শ্রম নিয়ে, সেই ধৈর্য নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। মানে মুসলিম রমজানের পর ওই রকম ভাবে ইবাদত করবে যেন সে রমজান মাসে ইবাদত করছে। চলে গেল সিয়ামের মাস, তার মানে এই নয় যে সিয়াম চলে গেল। কেননা রমজানের সিয়াম ব্যতীত সুন্নাত এবং নফল সিয়ামগুলো রয়েছে। যে সুন্নাত এবং নফল সিয়ামগুলো মুমিনের আমলনামার খাতা থেকে যেন বঞ্চিত না হয়। রমজানের পরবর্তীতে আমাদের করণীয় হচ্ছে, রমজানের সিয়াম ব্যতীত যে সমস্ত সুন্নাত সিয়াম রয়েছে, সোমবার বৃহস্পতিবারের সিয়াম, আরবি মাসের 13, 14, 15 সিয়াম, আরাফার সিয়াম এবং যে নফল সিয়ামগুলো রয়েছে, ওই সিয়ামগুলো আমাদেরকে পালন করতে হবে। রমজান মাস চলে গেল মানেই সিয়াম চলে যায়নি। সুন্নাত এবং নফল সিয়ামগুলো আমাদেরকে করতে হবে। নামাজ এবং কিয়ামের মাস চলে গেল, তার মানে এই নয় যে নামাজ এবং কিয়াম চলে গেল। কেননা আল্লাহ তাআলা প্রতি রাত্রির শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদেরকে তা দিব। তোমরা কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমরা কে আমার কাছে দোয়া করবে, আমি তোমাদের দোয়া কবুল করব। এটা শুধু রমজান মাসের জন্য খাস নয়, অন্যান্য মাসের জন্য, বাকি 11 মাসও। তো প্রত্যেক রাত্রে মুসলিমের জন্য তাহাজ্জুদের জন্য একটা সময় ব্যয় করা জরুরি। এই যে রমজান মাসে আমরা একটা শিক্ষা পেলাম, তারাবির সালাত আদায় করা। তো এই তারাবির সালাতের ধারাবাহিকতা আমাদের থাকবে। রমজানের পরবর্তী রাতগুলোতেও আমরা তারাবি অর্থাৎ তাহাজ্জুদের সালাতে অভ্যাসী হব। যেহেতু এই রমজান মাসে আমরা জামাতের সহিত তারাবির সালাতগুলো আদায় করেছি, তো রমজান মাসে যে সালাতরা তারাবির সালাত, বাকি 11 মাসে ওই সালাতরাই তাহাজ্জুদের সালাত। এই দুই সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই।
কাজে রমজানের পরবর্তী মাসগুলোতে মুসলিমের জন্য করণীয় হচ্ছে তাহাজ্জুদের সালাত, যে সালাতে সে অভ্যস্ত হয়েছে রমজান মাসে ওই সালাত ধারাবাহিকভাবে করে যাওয়া। রমজান মাসে দেখা যায় যে বেনামাজিরা হিদায়াত প্রাপ্ত হয়ে মসজিদে এসে জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং তারাবির সালাত আদায় করে। রমজান মাস চলে গেলেই তারা আবার আস্তে আস্তে হেদায়াত থেকে বিমুখ হয়ে আবার বেনামাজি হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি রমজান মাসে 5 ওয়াক্ত সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, তাহাজ্জুদের সালাত আদায় করলো, তারপর কোরআন তেলাওয়াত করলো, ইত্যাদি নেক আমলগুলো করলো, কিন্তু রমজানের পরবর্তীতে যদি সে এই আমলগুলো থেকে পরিত্যাগ করে দেয়, এই আমলগুলো আর না করে, তাহলে রমজান মাসে যে আমলগুলো করেছে এই আমল তার কোনো কাজে আসবে না। কেননা সে যদি আল্লাহ তাআলার সামনে এই অবস্থায় উপনীত হয় যে সে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করেনি, তাহলে তার অন্য কোনো আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সালাত অর্থাৎ নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাত সালাহা সাইরু আমালিহি, যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে অন্যান্য ইবাদত গ্রহণযোগ্য হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি তার সালাত বাতিল হয়ে যায় তাহলে তার যাবতীয় আমল বাতিল হয়ে যাবে। আপনি যদি রমজান মাসে সালাত আদায় করতে অভ্যস্ত হন, কিন্তু রমজানের পর যদি আপনি 5 ওয়াক্ত সালাত থেকে বিমুখ হয়ে যান, সালাত যদি আর আদায় না করেন, তাহলে রমজান মাসে আপনি যত সালাত আদায় করেছেন, যত সিয়াম পালন করেছেন, যত তারাবির সালাত আদায় করেছেন, যত জিকির আজগার করেছেন না কেন, কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। আল্লাহ তাআলার দরবারে কোনো আমল যদি গ্রহণযোগ্য হয়, তার জন্য অন্যতম একটা লক্ষ্য হচ্ছে পরবর্তীতে আরো নেক আমলে অভ্যস্ত হওয়া। রমজান মাসে যে আমরা রমজান মাসে সিয়াম পালন করেছি, তারাবির সালাত আদায় করেছি, কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, বিভিন্ন জিকির আজগার করেছি, এইগুলো যে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, এই কবুল হওয়ার অন্যতম একটা লক্ষ্য হচ্ছে রমজানের পরবর্তীতে আরো বেশি বেশি নেক আমল অভ্যস্ত হওয়া। কোন ব্যক্তি যদি দেখা যায় যে রমজান মাসে যে পরিমাণ আমল করেছে, রমজানের পর ওই আমল আরো বেশি গুণে বর্ধিত হয়েছে, তাহলে বোঝা যাবে যে আমাদের আমলগুলো কবুল হয়েছে, আমাদের সিয়াম কবুল হয়েছে, আমাদের তারাবির সালাত কবুল হয়েছে, আমাদের কোরআন তেলাওয়াত কবুল হয়েছে, আমাদের নফল ইবাদতগুলো কবুল হয়েছে। আর যদি দেখা যায় যে রমজানের পর আমরা যে আমলগুলো রমজান মাসে করতাম ওই পরিমাণ আমল আমরা করি না, বরং রমজানের পর আমাদের আমলগুলো কমে গেছে, তাহলে বুঝতে হবে যে আমাদের রমজান মাসের সিয়াম, তারাবি, তাহাজ্জুদ, জিকির আজগার, কোরআন তেলাওয়াত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়নি, কবুল হয়নি। এই জন্য রমজানের পর আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা সবাই রমজান মাসে যে পরিমাণ ইবাদত করতাম, রমজানের পর যাতে এই ইবাদতে ধারাবাহিকতা থাকে। আমাদের ইবাদত যাতে রমজান মাসের পর কমে না যায়। রমজান মাসে আমরা যে পরিমাণ নফল সিয়াম পালন, রমজান মাসে আমরা যে পরিমাণ নফল সালাত আদায় করতাম, ওই পরিমাণ নফল সালাত যাতে আমরা আমাদের রমজানের পরেও হয়। রমজান মাসে যেমন আমরা কোরআন তেলাওয়াত করতাম, রমজানের পরেও যাতে আমাদের মাঝে কোরআন তেলাওয়াত চলমান থাকে।